আজ যেহেতু আমরা সকলে ফিরে যাব বাড়ি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যে যার মতো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছিলাম। যদি কোনো একটা জিনিস এখানে ফেলে রেখে যাই সেটা আর আমরা পাবো না। তাই আগে যে যার দায়িত্বে নিজের ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই। দেন আমি এখানে একটু নাটক করছিলাম। তো সকলে মিলে ঠিক করা হলো একটু বাইরে যাবে ঘুরতে, আর তার সাথে খাওয়া হবে চা। যেহেতু আগের দিন ওরা সবাই এই জায়গাটাতে চা খেতে এসেছিল, তাই আবারও ওরা এই জায়গাটাতেই এসেছিল। আর আমি ওদের পিছন পিছন এসেছিলাম, আর তারই মধ্যে অন্বেষা তার ভ্লগ করা শুরু করে দিয়েছিল, আর সেই সঙ্গে সঙ্গে এসে গিয়েছিল আমাদের চা। তো চাটা আগে খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো ইপসিতা খেয়েই বললো বেশ সুন্দর হয়েছে। আর এই চাটা খেয়েই চলে গিয়েছিলাম আমরা আবারও সেই রাস্তার ধারের নানা রকম দোকানগুলোতে। তো এখানে আসার একটাই কারণ, ইপসিতা যদি আবার ও সেই ব্লু কুর্তিটা পায় একটু কম দামে, তো নিজের মনকে সান্ত্বনা দিতে দিতে এগিয়ে যাচ্ছিল। আর আমি ওদের বলছিলাম তুই পাবি না, যত যাই করে নিস। দেন একটা একটা করে সমস্ত দোকানে যাওয়া হয়, ব্যাগের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান। আর তারই মধ্যে এই বট গাছটা আমি দেখতে পাই, যেটার প্রতি আমার মন চলে আসে। আর তারই মধ্যে আমি দেখতে পাই এই অভাগা ভিঙ্গরাজের দলকে। সেখান থেকে একটি ভিঙ্গরাজকে তুলে নিয়ে আমি আর একটা অভাগার হাতে তুলে দিলাম, যাতে এই দু অভাগা মিলে একটা ভালো সংসার করতে পারে। আর তারই মধ্যে আমার হাজার প্রকার বন্ধুর মধ্যে এক প্রকার বন্ধুকে দেখতে পেয়ে যায়। এটা কোন বন্ধু হতে পারে বলো তো? তোমরা একটু কমেন্ট করে জানিও এটা আমার কোন বন্ধু হতে পারে। তারপর চলে যাই আরো একটি দোকানে, আর যেইখানে ছিল শুধু হ্যান্ডমেড জুয়েলারি, আর সবগুলোই ছিল পুরো চুমু। আর এই সেই দোকানটা যেখানে ইপসিতার এই ব্লু কুর্তিটা পছন্দ হয়, কিন্তু দুঃখিত ইপসিতাকে আবারও খালি হাতে ফিরে আসতে হয়। দেন আমার এই সব থেকে পছন্দের দোকানটাতে গিয়েছিলাম। দোকানটাতে ঢুকেই আমি পুরো প্রেমে পড়ে গিয়েছিলাম। এখানে নানা রকমের অ্যান্টিক পিস ছিল, বেশিরভাগটাই ছিল হ্যান্ডমেড। আর তার মধ্যে পছন্দ হয়ে গিয়েছিল অনেক কিছু, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবো ভাই ঠিকই করতে পারলাম না। আর তার উপর দাম আকাশ ছোঁয়া। তো যাই হোক, ইপসিতা ওই কুর্তিটা না নিতে পেরে ইপসিতা আবার একটা কুর্তি নেয়, আর তারই মধ্যে দেখায় আমার ব্যাগ পুরো হয়ে গেছিল গড়ের মাঠ। শুধুমাত্র পড়েছিল কয়েকটা টাকা, সেই টাকা দিয়ে খাওয়া শুরু করে দিই। এখানে নিয়ে নিয়েছিলাম নানার ঘুগনি, আর কাকুর ব্যবহারটা ছিল পুরো ফ্রিতে আর একদম চুমু ব্যবহার। তো কাকু প্রথমেই আমাদের জিজ্ঞাসা করে আমরা কোথা থেকে আসি, আমরা একটু যা বললাম আমরা এসেছি হাওড়া থেকে। কাকু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আমাদের আনলিমিটেড তরকারি দেওয়া শুরু করে দেয়। দেন আমরা রুমে আসি, রুমে এসে যে যার মতো ব্যাগ নিয়ে আবারও আমরা চলে যাই রাস্তার দিকে। যেহেতু আমরা সকলেই রাস্তা থেকে উঠে এসেছিলাম, তাই ইপসিতাকে বললাম ঝটাপট করে চল আমরা রাস্তায় চলে যাই। তো সেখান থেকেই আমরা টোটোয় উঠে পড়ি। টোটোয় উঠে দেখি সকলের মন খারাপ, কিন্তু আমি ভাবলাম না, ওদের যেহেতু মন খারাপ আমাকে শক্ত হাতে হালটা ধরতে হবে। তো এখানে আমি শক্ত হাতে হাল ধরে ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম আবারও বোলপুর স্টেশনে। তো সেখানে গিয়েই দেখলাম আমরা কোনো কিছু চুরি করেছি কিনা।